সবসময় অ্যাভেলেবেল থাকলেই কি রিলেশনশিপটা স্ট্রং হয়, নাকি ওভার অ্যাভেলেবেল হলে রিলেশনশিপে অ্যাট্রাকশনটা কমে যায়? অনেকেই মনে করেন যে আমি তো সবসময় পাশে আছি, সবকিছু দিচ্ছি, সময় দিচ্ছি, তারপরেও কিন্তু কেমন যেন একটা ইন্টারেস্টটা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। কাউন্সেলিং সেশনেও অনেকেই এসে বারে বারে বলেন যে আমি এতটা অ্যাভেলেবেল থাকি, কিন্তু তারপরেও কেমন যেন আমার প্রতি উদাসীন, কোনো রকম একটা সাড়া যেন পাই না। রিলেশনশিপ এক্সপার্টরাও বলছেন যে সম্পর্কে কিন্তু আমাদের এই ক্লোজনেসটাও যেমন জরুরি, ঠিক সেই রকম অ্যাট্রাকশনটাও জরুরি রিলেশনশিপটাকে স্ট্রং করানোর জন্য। তাহলে চলুন আজকে আমরা এই ভিডিওতে এই নিয়ে একটু আলোচনা করি। যেহেতু সেলফ কেয়ার সিরিজের রিলেশনশিপ কেয়ার এটা হচ্ছে আমাদের লাস্ট এপিসোড, এবং সেলফ কেয়ার সিরিজকে গুরুত্ব দিয়ে আমরা এটা বলছি, সেখানে কিন্তু ফোকাস করব আমরা সেলফের উপরে। তাহলে এই যে ক্লোজনেস এর কথা বললাম, অ্যাভেলেবেল থাকা বললাম, সেটা কিন্তু আমাদের একটা নিরাপত্তা দেয়। আর এই যে অ্যাট্রাকশন, সেটা কিন্তু আসে একটা ইন্ডিভিজুয়ালিটি থেকে, একটা আইডেন্টিটি থেকে। আর নিজের স্পেসকে সম্মান দিতে থাকলে সেখান থেকে কিন্তু আমাদের এই ডিজায়ারেবিলিটি বা অ্যাট্রাকশনটা কিন্তু তৈরি হয়। আমরা যখন সব সময় অ্যাভেলেবেল হয়ে যাই, যে কোনো সম্পর্কেই হয়, কিন্তু কাপল রিলেশনশিপে বা পার্টনারের সাথে রিলেশনশিপে এটা বেশি দেখা যায়। যখন বেশি অ্যাভেলেবেল থাকি, তখন সেটা কিন্তু একটা কমফোর্টেবল জায়গায় পৌঁছে যায়, একটা হয়তো নিরাপত্তা দেয়, এই সেন্সটা কিন্তু ডেভেলপ করে ওখানে। কিন্তু ধীরে 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 ইন্টারেস্টটা কিন্তু হারিয়ে যায়। তাহলে এই ইন্টারেস্টটা কিভাবে আমরা তৈরি করতে পারি, সেটা নিয়ে আমরা বলবো, তিনটে টিপস দেব। তার আগে একটা জিনিস ক্লিয়ার করে নিতে চাই, সেটা হলো যে এই যে ডিজায়ারেবল হওয়া মানে কিন্তু কোনোভাবেই ইমোশনাল ব্ল্যাকমেইল করা নয়, বা কোনোভাবে কোনো গেম খেলা নয়, বা দূরে সরে যাওয়াও নয়। আমরা একই সাথে থেকেও কিন্তু আমরা এই ডিজায়ারেবিলিটিটা বাড়াতে পারি, বা হয়ে উঠতে পারি, ডিজায়ারেবল হয়ে উঠতে পারি। তাহলে আমরা কিভাবে ডিজায়ারেবল হব? মাত্র তিনটে টিপস বলবো। যেহেতু সেলফ কেয়ারের কথা বলছি, সেই জন্য আমরা এখানে আবারও বলবো যে আমার কাছে প্রায়োরিটি লিস্টে কোন কোন জিনিসগুলোকে আমরা কিভাবে রাখছি, সেটাকে আগে বেছে নেব, এবং সেই প্রায়োরিটি লিস্ট অনুযায়ী আমরা কিন্তু টাইমটাকেও দেওয়ার চেষ্টা করব, টাইমটাকে অ্যালট করব, এক কথায় বলতে পারি। তাহলে আমি এই রিলেশনশিপের জন্যও সেটা রাখবো। আমার কিন্তু সেই কেয়ারের ভিডিও আপনারা দেখেছেন, তো সুতরাং কেয়ারের জানা আছে কি করলে রিলেশনশিপ স্ট্রং হয়। তো আমি এটার জন্যও সেইভাবেই কিন্তু সময়টাকে দেব। দ্বিতীয় নম্বর কি করব, যে নিজের গ্রোথ কিন্তু কখনোই বন্ধ করে দেব না। যে নিজের গ্রোথ যেখানে হবে, মানে আমার হবি মেনটেন করা বা ইন্টারেস্টটাকে মেনটেন করে যাওয়া, সেটা আমরা কিন্তু নিয়মিত করব, বা নিজের কাজ যে কোনো কিছু দিয়ে। তার মানে আমার যে ইন্ডিভিজুয়ালিটি, আমার যে আইডেন্টিটি, সেটার সাথে কিন্তু আমি জুড়ে থাকছি। তাহলে প্রথমটা হচ্ছে স্পেস অ্যান্ড টাইম, দ্বিতীয়টা হচ্ছে আমার ইন্ডিভিজুয়ালিটি, আর ৩ নম্বর জায়গা যেটা হচ্ছে, সেটা এই রিলেশনশিপ, এই যে পার্টনারের সাথে রিলেশনশিপ বা রোমান্টিক রিলেশনশিপ বা কাপল রিলেশনশিপ, এটা বাদ দিয়েও আমার কাছে আরো যে রিলেশনশিপ গুলো আছে, আমি সেগুলোর জন্যও কিন্তু সমানভাবে একটু একটু করে সবটার সাথে জুড়ে থাকবো। তাহলে শুধুমাত্র এটার সাথেই এইরকম ভাবে আমার অ্যাভেলেবেল থাকা হবে না। তাহলে এগুলো সবকটা যখন হবে, এই তিনটেই, যে ইন্ডিভিজুয়াল সত্তা, আইডেন্টিটি, স্পেস অ্যান্ড টাইম, এবং তারপরে হচ্ছে আলাদা যে গ্রোথ জোন, এই সবগুলো যখন একসাথে থাকবে, তখন আমার রিলেশনশিপ কিন্তু অবশ্যই সেখানে ডিজায়ারেবল হবে। তাহলে আপনারা এখনো যারা সেলফ কেয়ার সিরিজ দেখেননি, আমরা বলবো সেলফ কেয়ার সিরিজ দেখুন, আমাদেরকে জানান আপনারা কোন কোন বিষয় নিয়ে ভাবছেন, করেছেন। অলরেডি আমরা অনেক কেয়ারের কথা বলেছি, ফিজিক্যাল কেয়ার, ইমোশনাল কেয়ার, কগনিটিভ কেয়ার, রিলেশনশিপ কেয়ার। এরপরে আরো আমরা বলবো, একজন সেলফকে যদি আমরা কমপ্লিটলি তৈরি করতে পারা যায়, তাহলে কিন্তু সে অনেক বেশি স্ট্রেনদেন হয় নিজের মানসিক ভাবে এবং শারীরিক ভাবে। সে যখন একজন সুস্থ মানুষ হিসাবে থাকবে, সে কিন্তু সহজেই অন্য রিলেশনশিপকে অনেক বেশি সাপোর্ট করতে পারবে।
অনেক বেশি কিন্তু একটা কম্প্যাটিবিলিটি তৈরি হবে দুটো মানুষের মধ্যে। তখন কিন্তু সেই ইমোশনাল ডিপেন্ডেন্সিটা শুধু থাকবে না বা ডমিনেটিং টেনডেন্সিটাও থাকবে না। তার মানে নিজেকে জানার, নিজেকে চেনার এই যে সুযোগ এবং এই যে সেলফ কেয়ারের জার্নিটার মধ্যে দিয়ে যদি আমরা যাই, তাহলে কিন্তু আমরা অবশ্যই সেটা করতে পারবো। আপনারা আমাদেরকে জানান কমেন্ট সেকশনে যে আপনারা কি মনে করছেন? রিলেশনশিপে এভেইলেবল থাকলেই সম্পর্কটা স্ট্রং হয় নাকি ডিজায়ারেবল হয়ে ওঠার দরকার? অবশ্যই কমেন্টে জানান।